ওই দেখা যায় মন্দির আর প্রভুর রথ। বন্ধুরা দেখুন, দেখতে দেখতে কত কাছে চলে এসেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই বন্ধুরা বন্ধুরা আজ হচ্ছে সেই দিন যেদিন মহাপ্রভু জগন্নাথের রথ টানা হবে। আজ হচ্ছে 16 তারিখ আর আমি রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে রথ টানার জন্য। আর দেখাই, আমি এখন স্বর্গদ্বার বিচেই রয়েছি, পিছনে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর আমি এখন সোজা এই রাস্তা হয়ে যাচ্ছি মন্দিরে, কারণ ভিতরে সব রাস্তাই বন্ধ করে দিয়েছে। আর দেখুন কীরকম ভিড় রয়েছে রাস্তায়, কত যানজট, কত মানুষ হেঁটে হেঁটে আসছেন। তো যাওয়া যাক মন্দিরে, গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন ভিড় রয়েছে, সমস্ত আপডেট তোমাদের দিচ্ছি। বন্ধুরা এই রথযাত্রায় আপনারা পুরীর বিভিন্ন জায়গায় এরকম খাবার স্টল পেয়ে যাবেন, যেখানে বিনামূল্যে আপনারা খেতে পারেন। আর বন্ধুরা প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তো আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, এখনো রাস্তায় আছি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম গ্র্যান্ড রোডে। আর এখান থেকে এখন আমাদের বাঁ দিকে যেতে হবে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্যান্য বার যেমন গরম থাকে সেই গরমটা নেই, কিন্তু দেখুন চারিদিক পুরো ছাতাই ভর্তি হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর ভিড়টাও একবার লক্ষ্য করুন বন্ধুরা, এই এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ইনফরমেশন সেন্টার বলুন বা খাবারের সেবা বলুন, অর্থাৎ ফ্রিতে যেই খাবারগুলো দেওয়া হচ্ছে ফুড সেন্টার, সেগুলো মেডিকেল এমার্জেন্সি সব কিছুই রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে। আর কী হারে বৃষ্টি হচ্ছে সেটা বুঝতেই পাচ্ছেন। বন্ধুরা পুরো ভিজে গেছি, ছাতা কিছু আনিনি, আর এই ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, এখানে লাঠি খেলা হচ্ছে। দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, আর আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে ভিজে। আর এখানে একটা মন্দিরে দাঁড়ালাম কিছুক্ষণ, এখানেও প্রভুর বন্দনা চলছে আর অনেকেই এখানে আশ্রয় নিয়েছে, মানে এত বৃষ্টি। বন্ধুরা এই বৃষ্টির মধ্যেও লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছেন রথ টানার জন্য। তার সাথে দেখুন এখানে লাঠি খেলা, নৃত্য, বাজনা, গান সব কিছুই হচ্ছে। জয় জগন্নাথ। ওই দেখা যায় ভগবানের মন্দির। জয় জগন্নাথ। এই বন্ধুরা অ্যাম্বুলেন্সের জন্যও কিন্তু সুন্দর রাস্তা করা হয়েছে, যাতে ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে পারে। অনবরত সেই দিকে নজর রাখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কত প্রোগ্রাম হচ্ছে, এখানেও হচ্ছে নৃত্য আর প্রচণ্ড ভিড়। জগন্নাথ।
বন্ধুরা ওই দূরে দেখা যায় রথ। এখন এই ভিড় ঠেলে আমাদের ওই রথ পর্যন্ত পৌঁছাতে হবে, এই বৃষ্টির মধ্যেও। ওই দেখা যায় রথ। বন্ধুরা দেখুন, দেখতে দেখতে কত কাছে চলে এসেছি রথের। আর চারিদিকের সবাই উপরে উঠে গেছে, বিল্ডিংয়ের বাড়ির উপর থেকে দেখছে রথ টানা। আর ভিড়টা একবার দেখুন, সামনেই রয়েছেন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই রথ আমরা টানতে পারবো। লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়েছে রথযাত্রা উপলক্ষে। আর দেখুন চারপাশে বন্ধুরা, আপনাদের নিচেটা দেখায়, পুরো জলমগ্ন হয়ে গেছে, পুরো কাদা। আর চারিদিকে দেখুন ঠিক এইরকম পরিস্থিতি এখন। ওই দেখা যায় মন্দির আর প্রভুর রথ। কে ঠেলে রে ভাই? দেখতে দেখতে ও প্রভুর টানে ভগবান চলে এসছে। বন্ধুরা, এই প্রচণ্ড ভিড় আর বৃষ্টি ফেলে অবশেষে একটু ফাঁকা জায়গায় আসতে পারলাম। মানে এত বৃষ্টি আর এত ভিড়, অবশেষে বাইরে বের হলাম, নাহলে পুরো পিষে গেছিলাম ভিড়ে। আর বন্ধুরা, সব থেকে ভালো টাইম রথের দড়ি যদি আপনারা টানতে চান তাহলে বিকেল বিকেল টাইমে আসতে পারেন, 3টে-4টের সময় আসতে পারেন। কারণ এই সময় ভগবানকে রথে চাপানোর সময় সামনে তো যেতে দেয় না, ব্যারিকেড থাকে, কিন্তু ওই জায়গাটা কীরকম ভিড় আপনারা দেখলেন, পুরো দম বন্ধ হয়ে আসবে, এত ভিড়। মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে, কষ্ট করে ওই জায়গায় থাকতে হবে, তবে ভগবানকে কিভাবে রথের উপর নিয়ে যাওয়া হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। আর যদি রথ টানতে চান সেক্ষেত্রে আপনারা 3টে-4টের সময় এলেও হবে, বা রাতেও আসতে পারেন, রাত 10টা অবধি রথের দড়ি টানা হবে।
তো চলো যাওয়া যাক এখন বাইরের দিকে। প্রচণ্ড কষ্ট হলো, কষ্ট তো হবেই অবশ্যই। বন্ধুরা বহু কষ্টে জগন্নাথ দেবের দর্শন করলাম এবং রথের দড়ি টেনে তারপর বাইরে বের হলাম। তো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, আর যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে। আর মানে কি বলবো, অন্যান্য বছর এত গরম থাকে, রোদের তাপে সবারই কষ্ট হয়, আর এবারে এই বৃষ্টিতে সকলের কষ্ট হচ্ছে। মানে পুরো টোটালি ভিজে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা 4 বন্ধু এখানে রয়েছি, আর এখানে দাঁড়িয়ে এলইডিতেও কিছুক্ষণ দেখলাম। তো এরপর আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো এই ছিল জগন্নাথ দেবের রথে সমস্ত আপডেট পুরীতে যে বছর কি হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না।